আসসালামু আলাইকুম। উট দেখা শেষ। এই যে উট দেখা শেষ মাদ্রায়। উট উট নিয়ে আবারও পরে ভিডিও করব। উটের কাজ নতুন যারা আসবেন তারা তো ভয়তেও কাছে যাইতে পারবেন না, অনেক কষ্টকর। উট অনেক বহুত বড় জিনিস, ভয় করে। তারপরে এই যে পুরুষ উটটা বান্ধা, এটার কাছে কেউ যাইতে না। এই যে এখন ঘাস দেবে, এই যে ভাই ঘাস লইয়ে আসতে আছে, ঘাস দেবে। ওই যে উটে এখন খানা দেবে, ওই যে ওইটার ভিতরে একটা হাইডার দিতে আছে। আর এই পাশে এই যে উট আসছে, এইটারও দেবেন খানা। এগুলি ওই ওই দুইটারে না না, আর কোনোটারে খানা দেওয়া হবে না এখন। এই উটগুলি এখানে এই যে সূর্যের তাপে দেখা যায় না, এই যে বানিয়ে রাখছে, দেখছেন অনেক উট বানিয়ে রাখছে যাতে দৌড়দৌড়ি না করতারে। এই একটা খাড়া, এই যে কাছে দুইটা, এখানে আছে একটা। হ্যাঁ, চাষাবাদের জমি হইলো ওই সাইডে, ও ওই যে মরুভূমি। বিদেশটা হয়েছে জেলখানার মতন, বিদেশের কষ্ট মায়া বুঝবে না। এই নিয়ে যেমন জেলখানার ভিতরে ছাড়িয়ে দেয়, এইরকম কারো লাগে যে কথা বলবে এই লোকের কোনো কায়দা নাই। শুধু এই উট বকরি আর এই জমি, এই জমি দেখছেন, এই যে চতুর্দিকে জমি, এই ভিতর পড়িয়ে থাকে একটা লোক। কি করব, টাকার জ্বালায় বিদেশ যে আসে, দেখেন বিদেশে কত কষ্ট। এই লোকে কারোর সাথে যে কথা বলবে এরকম বলার কোনো লোক নাই। এখন উটের সাথে কি কথা বলবে? উটের ভাষা কি আমরা বুঝি? আর বুঝতেও পারবো না। উটে কি চায়, কি চায়, কি খাবে, খানা নাই বুঝলাম, কিন্তু উটের ভাষা তো আর বুঝি না। উটের চলতি, এই একটা উট যদি একটা দাওয়াও দেয় তো এই লোকে কী করবে? করার কিচ্ছু নাই। তারপরও দিন যাপন করতে হয়, আবার চলতে হয়। পেটের জন্যই সব, পেটের জন্যই বিদেশ আসা। বিদেশে আসলেই সবাই নতুন যারা মনে করে বিদেশে আসলেই টাকা, তা তো না। বিদেশে অনেক কষ্ট, এরা টাকাটা আমাদের এইভাবে দেয় না, আমাদের কাজ করে এই টাকা দেয়, অনেক কাজ নেয়। মেইন হইল একজন লোক এক জায়গায় থাকা, একার বোকা সমান। যদি অসুখ হয় তাহলে কী হবে, যদি একটু বেতার লাগে তাহলে কী হবে, কেউ দেখার নাই। ওইভাবেই চলতে হবে। বিদেশের টাকাটা যায়, আপনারা দেশে বসে টাকাটা পান, রিজার্ভটা পান। দেখেন কত কষ্ট করি এরা টাকা আয় করে, কত কষ্ট। উড়ের কাছে থাকে, বকরির কাছে থাকে, তারপরে অনেক